এই যে বিকেলবেলা একটু নিচে নেমেছি আর কি সুন্দর হয়েছে হলুদের গাছগুলো দিয়ে দিব। বাইরে প্রচুর বৃষ্টির কারণে একদমই নিচে নামা হচ্ছে না, ঝড় বৃষ্টি যেন আর থামতেই চাচ্ছে না। বৃষ্টিতে সব কিছুই কিন্তু স্যাঁতসেঁতে হয়ে আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ মাসফিজ অলডান ব্লগ থেকে। মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিও শুরু করেছি একদম বিকেল থেকে। প্রত্যেক দিন তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওগুলো শেয়ার করি। আমি বিকেলবেলা নিচে নেমেছি, এখন একটু বৃষ্টি কমে গেছে। আর অনেক দিন হলো নিচে নামা হয় না, সবজি গাছগুলো দেখা হয় না, সাথে সাথে মুরগিগুলোকেও সারাদিন বৃষ্টির জন্য ভালোভাবে খাইতে দিতে পারি নাই। তো আমি নিচে নামলাম আর ওদেরকে খেতে দিব, একটু হাঁটাহাঁটি করব। প্রায় দিনই বিকেলবেলা ছাদে বা নিচে হাঁটাহাঁটি করা হয়, কিন্তু ইদানিং একটু বেশি বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু বাসা থেকে বের হতেই পারতেছি না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এ পাশে এই যে মিষ্টি কুমড়ার একটা গাছ হয়েছে, তো এটা নিচ দিয়ে ডালগুলা পড়ে গেছে, সেগুলো ওই ডালগুলা উঠানোর চেষ্টা করতেছি। ডালগুলা উঠিয়ে সামনের দিকে নিয়ে এসে দিব। মিষ্টি কুমড়াতে অলরেডি এই যে ফুলও আসা শুরু করে দিয়েছে। আমার কিন্তু সবজির গাছ গাড়তে খুব ভালো লাগে, আর নিজের হাতে লাগানো গাছে যখন সবজি ধরে সেটা তুলে রান্না করে খাই তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আর এপাশে দেখছেন আবারও মেঘ লাগাইছে, যখন তখন আবার বৃষ্টি নামবে। আর এরা প্রচুর মারামারি করে খাওয়ার সময়, মানে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে। ঠোকাঠুকি করবে, মারামারি করবে, শান্তি মতো খেতেই দিবে না। তো আমি আমি একটু দেখলাম যে আমার সিম গাছগুলা বৃষ্টিতে কেমন হয়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে না গাছগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর তাড়াতাড়ি বেড়ে উঠতেছে। এপাশে আমার হলুদের গাছগুলাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কয়েকদিন রোদের জন্য খারাপ ছিল, এখন বৃষ্টির জন্য সব গাছই মাশাল্লাহ ভালো হয়েছে। যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই যে এইখানে কিন্তু বাবা ছেলে বাইরে চলে যাচ্ছে দুধ আনতে। আমি বলে দিচ্ছি যে মেঘ লাগাইছে, তাড়াতাড়ি যাবা আর তাড়াতাড়ি চলে আসবা। তো ওরা বলতেছে ঠিক আছে, যতক্ষণ দুধটা আনতে আর কি সময় লাগে। তো এই দেখেন একদম অন্ধকার হয়ে আসতেছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি তারা কখন আসবে। আর ওরা গেটে ঢুকতে ঢুকতেই আরও বেশি অন্ধকার, প্লাস বৃষ্টি নেমে গেছে, ওরা তো দৌড়ায়ে চলে আসতেছে। আর আমি বললাম যে দাও, সব কিছু আমার কাছে দাও, কারণ ভিজে যাচ্ছে। তো বৃষ্টি আর কি করার, বৃষ্টিতে তো অবস্থা খারাপ। আর এই যে দুধ নিয়ে এসেছে, আমি এখন দুধ গরম বসিয়ে দিব, দিয়ে একটু ছেলে এবং আমার হাজব্যান্ডের সাথে একটু গল্প করব। আর গল্প করে তারপরে মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের পরে আরও কিছু হালকা পাতলা নাস্তা করে আমি তারপরে রাতে রান্না শুরু করব। যেহেতু হচ্ছে আজকে কিন্তু দিনে রান্না করি নাই, মানে কিছু পুরাতন তরকারি ছিল, ওগুলো দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি। দেখেছি একবারে রাত্রে রান্না করব। মাঝে মাঝে রান্না থেকে বিরতি নিতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে আমি জানলার পর্দাগুলো ঠিক করে দিচ্ছিলাম, কারণ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আর দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টির পানি চলে আসবে ভিতরে। মাসফি আর মাসফির বাবা এখানে একটু বসে বসে ফোন দেখতেছে, আর মাসফি তো বসে আছে। আর আমি এদিকে রান্না শুরু করে দিব। দুধ গরম দিয়েছি, দুধ গরম হলে ওদেরকে খাইতে দিব। এখানে আমি মাছ ম্যারিনেট করে রেখেছি, আর লাউ কেটে নিয়েছি, আলু এবং লাউয়ের চোচা দিয়ে আজকে ভাজি করব। আর এই যে কচুর মুখি এবং লাউ দিয়ে মাছটা রান্না করব। লাউটা একটু কম ছিল তাই কচুর মুখিটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে রাত প্রায় 8:30 9টার মতো বাজে, আমি কিন্তু তখন রান্না শুরু করেছি। এতক্ষণ একটু ফ্যামিলির সাথে সময় কাটিয়েছি, নাস্তা করেছি, এখন রান্নাঘরে চলে আসছি, মানে রান্না করব আর সাথে সাথে নিয়ে খেয়ে দিয়ে আর কি রাতের ঘুমটা দিব, সেই জন্যই আর কি একটু দেরি করে রান্নাঘরে এসেছি। আর বাচ্চা যেহেতু 10টার মধ্যে খায়, আজকে একটু বাবুর খাওয়া দেরি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি এপাশে তরকারিও রান্না বসিয়ে দিব। দুই চুলায় তাড়াতাড়ি যেন হয়, এজন্য দুই চুলায় দুইটায় আমি রান্না বসিয়ে দিব। এপাশে আমি লাউয়ের মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, ফোড়নে জিরা দিয়ে আমি এটা এখন সব ধরনের মশলা তো দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো শেষ হলে তারপরে আমি এটার মধ্যে আর কি ঝোল দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আর এই পাশে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে এই যে একসাথে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, লাউয়ের চোচা, আলু, এগুলো সব কিছু একসাথে করে ভাজি করব। আমার লাউয়ের ছাল দিয়ে, মানে লাউয়ের চোচা আর ছাল যেটাই বলেন না কেন, সেটা দিয়ে কিন্তু আমার আলু ভাজি করে খেতে খুব ভালো লাগে। কারণ যদি কচি লাউ হয় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। এটা আমার আম্মু রান্না করতো, ছোটোবেলায় খেতাম, এখন আমার কাছে খুব ভালো লাগে। আমি এখন নিজের সংসারের জন্য রান্না করি।
আর এ পাশে আমি এই যে তরকারিটা কষিয়ে নিয়েছি। তরকারিটা মানে গরম গরম রান্নার শেষে গরম ভাতের সাথে এত মজা হয়েছিল, মানে আমি এভাবে আসলে লাউয়ের সাথে মুখি অ্যাড করে রান্না করি নাই, আজকে রান্না করেছি হঠাৎ করে যে লাউটা যেহেতু কম আছে, তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর সরপুঁটি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তাহলে একটু ভালো লাগে। আমি কিন্তু মাছ অতিরিক্ত ভাজি না বা খুব ভেজেও রান্না করি না, আমি মানে জাল দিয়ে রান্না করে নেই। কিন্তু এখন হচ্ছে আমি মাছটা একটু হালকা ভাজতে বাধ্য হয়েছি, কারণ এই পুঁটি মাছটা একটু আমার কাছে হালকা হালকা গন্ধ করে, ভাজলে গন্ধটা থাকে না। তো অলরেডি কিন্তু আমার তরকারি হয়ে গিয়েছে, এখন আমি মাছপির জন্য ভাত বেড়ে নিব, ভাত খেয়ে নিব আমরা সবাই। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। এই যে মাসপিকে ভাত খাওয়াতে নিয়ে এসেছি, সে পুরো বিছানা এলোমেলো করে রেখেছে। আমি যদি দিনে বাসা গুছাই 3টার পরে, দেখা যাবে দুপুর 3টার পরে পুরো বাসা আবার এলোমেলো হয়ে গেছে, যেহেতু ছোট বাচ্চা। তো মাসপিকে কিন্তু আমি লাউ এবং কচুর মুখি আর মাছের তরকারিটা দিয়ে ভাত খাওয়াবো। মাশাল্লাহ এত সুন্দর করে বাচ্চা আমার ওই দিন রাতে ভাত খেয়েছিল, এখন হালকা হালকা ঝাল খাওয়া শিখেছে। তো মাসপি খেতে থাক, আর আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।